السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تقصروا الميزان والأرض وضعها للأنعام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجنة من مريج من نار فبأي آلاء ربكما تكذبان. رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان. مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان. يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان. وله الجوار المنسعة في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان. كل من عليها فاني ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن إنس إلا ليعبدون. আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য। অগণিত প্রশংসা আলহামদুলিল্লাহ। তারপরে জানাই আখিরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আজকের সংক্ষিপ্ত বিবরণে আমি পবিত্র কোরআনে কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে রেখে কিছু পবিত্র কোরআনে কারীম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই, পৃথিবীটার মধ্যে যে যেখানে যে দেশে যে ভাষায় বসবাস করছে সকলের জন্য দিন আল্লাহ ফরজ করেছে এবং শিক্ষা আল্লাহ ফরজ করেছে। 5 ওয়াক্ত সালাত যেমন পৃথিবীতে যেখানে যে দেশে থাকুক না কেন
সকলের জন্যই 5 ওয়াক্ত সালাত বিশেষ করে মুসলিম জাতের ওপরে ফরজ করা হয়েছে। তো এই সালাত যদি কেউ কায়েম না করে তাকে পরিষ্কারভাবে ঘোষণা করা হয় কাফের বলে। তো ভাই, আমরা যেন কাফের না হতে পারি সেই জন্য আল্লাহর হুকুমটাকে ঠিক মতন পালন করব। তাতে আমরা যেইখানে যে দেশে থাকি না কেন সকলের জন্যই ইসলাম ফরজাইন। তো ভাই, আমি ছোট্ট একটা দোয়া করেছি, ওয়াল হায়াত ওয়াল মউত। তো ভাই, এই হায়াত ও মওতের মধ্যে যেটুক সময় আছে, এই হায়াত মওতের জিন্দাগিতে আমি যতকাল আসমান জমিনের মধ্যে বাঁচব, আমার ভয় থাকতে হবে আল্লাহর ভয় আমার দিলে বসাতে হবে, আর আল্লাহর হুকুম কায়েম করতে হবে, আল্লাহর ওপর ভরসা করতে হবে। আমার মকসুদ একটাই, যে পৃথিবীর মানব জাতি যেন দুনিয়া থেকে আখিরাতকে বেশি ফলো করে। ভাই, দুনিয়ার জিন্দেগি শেষ জিন্দেগি, অল হায়াত অল মৌতা, এক্ষুনি মৌত এসে যাবে, তখন ভাই দুনিয়া পড়ে থাকবে। আর হায়াতের জিন্দেগি যতদিন থাকবো ততদিন আল্লাহ হুকুমকে কায়েম করতে হবে। মৌতের জিন্দেগিতে, যখন মৌতের পরে অন্য দুনিয়াতে চলে যাব, আল্লাহর কাছে যখন হাজির হয়ে যাব, তখন আমাকে ওই আখেরাতের জিন্দেগিটা ফিকির। তো আখেরাতের জিন্দেগিটা আমি কোথায় ফিকির করব? হায়াত, এই যখন আমি দুনিয়াতে বেঁচে থাকবো তখনই আমাকে করতে হবে। মৌতের পরে আর কোনো ফিকির চলবে না ভাই, তখন মন চাই জিন্দেগি চলবে। আমরা যদি এই দুনিয়াতে রব চাই জিন্দেগি চালাতে পারি, তো আখেরাতে মন চাই জিন্দেগি চালাতে পারবো। আর এই দুনিয়াতে যদি আমি মন চাই জিন্দেগি চালাই ভাই, তাহলে আখেরাতে আমি রব চাই জিন্দেগি চালাতে পারবো না, কারণ তখন আমি আল্লাহর হুকুমে চলে যাবো। আর আমি যদি এই দুনিয়াতে আল্লাহর হুকুমে চলতে পারি, তো ওই দুনিয়াতে মন চাই জিন্দেগি চলবো, কারণ এই দুনিয়াতে আমি রব চাই জিন্দেগি চলেছি কতদিন। ওমা খালাকতুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। জিনেরা আল্লাহর ইবাদত করতো, আল্লাহর সাথে গাফলতি করে দিয়েছে, আল্লাহ ওদেরকে আউট করে যে মানব জাতিকে সৃষ্টি করেছে। তো মানব জাতিকে সৃষ্টি করেছে মকসুদ একটাই, আমার আল্লাহর প্রার্থনা, আল্লাহর ইবাদত করবে আর আল্লাহকে ভয় করে চলবে, আর যা কিছু লাগে আল্লাহর কাছে চাইবে। তো ভাই, জরুরত তখনই পূরণ হবে যখন আমি আল্লাহর কাছে চাহানেওয়ালা হয়ে যাব। রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চাইব, তো আল্লাহ দেনেওয়ালা দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা নিতে পারছি না, আমরা নিতে জানছি না ভাই। ফিকির দুনিয়াতে যে আল্লাহর কাছে যা কিছু চাইব আর রব চাই জিন্দেগি চলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিকা অনুযায়ী চলবো। আমার প্রতিটা ভিডিওর করার মকসদ একটাই, যে প্রতিটা মানব জাতি যেন দুনিয়াতে প্রতিটা মানুষের সাথে ভালো আখলাক, ভালো চরিত্র করে, ভালো ব্যবহার করে সবাইকে ভাই ভাই করে নিয়ে যেন চলতে পারে। তাতে কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে ইহুদি, কে নাসারা, আমি এটা দেখতে যাব না। কারণ আমার মকসুদ, আল্লাহর একটাই মকসুদ, পৃথিবীতে যত মানব জাতি আছে তাতে যে জাতির মধ্যে হোক সবই আল্লাহরই সৃষ্টি, আল্লাহর বান্দা, শেষ নবীর উম্মত। এই ফিকির আমাদের রাখতে হবে। আজ যদি আমরা এই ফিকির না রেখে মানুষকে যদি ভালো না বাঁচতে পারি, তার নিজের আকীদা, নিজের চরিত্র খারাপ হবে। তো ভাই, আমি আমার ইসলামকে ভালো চোখে দেখব, ভালোভাবে আমল করব এবং প্রতিটা মানুষের সাথে ভালো ব্যবহার করে চলবো। কেউ অন্যায় করলো তাকে ভাই দাদা বলে বুঝাবো, তারপরে যদি না বুঝতে যায় তার কাছ থেকে সরে যাব, তাকে দুঃখ এবং ব্যথা দেব না। কারণ এটাই হচ্ছে ইসলাম। ইসলাম এরকমই একটা ইসলাম, যে ইসলাম শান্তি চায়, ইসলাম শান্তি। তো শান্তিতে থাকতে গেলে শান্তির মতন আমল করতে হবে আমাকে। আমার পরিচয় তখনই পাবে মানুষ, যখন আমি মানুষের সাথে ভালো ব্যবহার,
ভালো আখলাক, ভালো চরিত্র করব। আর যদি আমি খারাপ চরিত্র করি, তো আমার জন্য হাজারো মানুষের বদনাম, হাজারো মুসলিমদের বদনাম হবে। তো ভাই আগে আমাকে নিজেকে শুধরিতে হবে। আমি যদি ভালো হই, সকলের কাছে ভালো হবো, আর আমি যদি খারাপ হই, তো আমি সকলের কাছে অটোমেটিক খারাপ হবো। তো ভাই, তো আমরা চাইবো ইসলামকে উঁচু পথে রাখা, ইসলামের পথে সঠিকভাবে চলা। তো আমরা ভাই যতকাল আসমান জমিনের মধ্যে বাঁচবো, ৫ ওয়াক্ত সলাতের উপরে বাঁচবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকা ইল্লা বিল্লাহ। আমরা সবাই ৫ ওয়াক্ত সলাত আল্লাহর হুকুম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।